ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যেই তন্ত্রের দিকে আহ্বান করতেছে ওই তন্ত্রের দিকে আহ্বান করছে আদম আলাইহিস সালাম, ওই তন্ত্রের দিকে আহ্বান করছে মুসা আলাইহিস সালাম, ওই তন্ত্রের দিকে আহ্বান করছে নূহ আলাইহিস সালাম, ওই তন্ত্রের দিকে আহ্বান করছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই তন্ত্র এবং মন্ত্রের দিকে আহ্বান করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাস্তা নির্মাণ না করি, যদি মানুষের নিরাপত্তা দিতে না পারি, যদি মানুষের চাল গম এবং অধিকারগুলো নিশ্চিত করতে না পারি, আমাদেরকে জুতা পিটা কইরো, আর তোমাদের সামনে এই মুখ নিয়ে যাব না। একটাবার ভোট দাও, যদি আমরা পাস করতে পারি, দেখবা জানবা জনগণের অধিকার কতটুকু, রাষ্ট্রের কাছে কতটুকু জনগণ অধিকার পায়। 200 বছর মানব রচিত শাসন ব্যবস্থা দিয়ে এই উপমহাদেশ তারা শাসন করে শুধু মানুষকে খুন করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে। এই উপমহাদেশ সম্পদগুলো ইউরোপে নিয়ে গিয়ে তারা এখন অর্থশালী হয়েছে, আমরা এখন ফকির হয়ে গেছি। তাদের শাসন ব্যবস্থার মূল হলো গণতন্ত্রের মূলই হলো মূলার মতো কলা দেখে মূলা খাওয়াবে, জনগণের অধিকার কোনোদিন প্রতিষ্ঠা করবে না। বর্তমান গণতন্ত্র অনুযায়ী বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে, শেখ মুজিব থেকে জিয়া পর্যন্ত, প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতার মূল চাবিকাঠি গণতন্ত্র নিয়ে আসায় খুনি তৈরি হয়েছে, সন্ত্রাস তৈরি হয়েছে, দুর্নীতিবাজ তৈরি হয়েছে, অর্থ লুটপাটকারী তৈরি হয়েছে। এছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করার মতো কোনো নীতিই ছিল না। পরবর্তীতে 1991 থেকে পরে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ এবং সর্বশেষ শেখ হাসিনা 15 বছর শাসন করেছে সেই একই মানব রচিত গণতন্ত্র দিয়ে, ইসলামতন্ত্র দিয়ে নয়। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যখন এই দেশ 1947 সালে পাকিস্তান হয়, তখন মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল আমাদের শাসন ব্যবস্থা তৈরি করা আছে আল কোরআন। পরবর্তীতে সেকুলারদের কারণে কোরআনী শাসন ব্যবস্থা পাকিস্তানের শাসন ব্যবস্থা হয় নাই, সেই ব্রিটিশদের রেখে যাওয়া গণতন্ত্রই মুসলমানদের শাসন ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আমরা মনে করি যারা গণতন্ত্র নিয়ে আমাদের কাছে আসতেছে তারা আমাদের আপন, এরকম মনে করতেছি। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর শুরু থেকেই গণতন্ত্র এবং ইসলামের দুইটা শাসন ব্যবস্থা চলে আসতেছে, সত্য এবং মিথ্যার সংঘাত চলে আসতেছে। আগে কাফেররা গণতন্ত্র নিয়ে আসতো, আমরা স্পষ্ট চিনতাম এটা কাফের, এটা মানা যাবে না। যেমন আজকে যদি হিন্দু আপনাকে পূজা করতে বলে আপনি কিন্তু করবেন না, কিন্তু আমার মতো মুসলিম সেজে কোনো বন্ড পীর যদি পূজার নামে নমনম করে, আপনি কিন্তু সন্দেহে পড়ে যাবেন কোন যে এটা কি এটা কি এরকম। আগে কাফেররা স্পষ্ট গণতন্ত্র নিয়ে আসার কারণে আমরা বুঝতাম না, এই জন্য সরাসরি তাদের সাথে যুদ্ধ করে তাদের সংস্কৃতি এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। বর্তমান কাফেররা আমাদের কাছে তাদের সংস্কৃতি নিয়ে আসে না, বরং আমাদের মতো লেবাসদারি মুসলমানদের কাছে সংস্কৃতি বর্গা দিয়ে দিছে, যাও মুসলমানদের উপর আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য তোমরা মাঠে ময়দানে নির্বাচন করো। আজকে বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপি যেই নীতি এবং আদর্শ নিয়ে আমাদের কাছে ভোট চাইতে আসছে, রাষ্ট্র পরিচালনা করতে আসতেছে, সেটা হলো মানব রচিত গণতন্ত্র নিয়ে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যেই তন্ত্রের দিকে আহ্বান করতেছে ওই তন্ত্রের দিকে আহ্বান করছে আদম আলাইহিস সালাম, ওই তন্ত্রের দিকে আহ্বান করছে মুসা আলাইহিস সালাম, ওই তন্ত্রের দিকে আহ্বান করছে নূহ আলাইহিস সালাম, ওই তন্ত্রের দিকে আহ্বান করছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই তন্ত্র এবং মন্ত্রের দিকে আহ্বান করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পর আর কোনো নবী আসবেন না। এই দায়িত্ব হলো উলামায়ে কেরাম ও ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালন করবেন, একদিনের নয়, 2 দিনের নয়, 10 বছর নয়, 13 বছর নয়, দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু রসুলের উপর নাজিল হয়েছেন সব কিছুর দায়িত্ব এই উলামায়ে কেরামের। আর ওই দিন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সেটা প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের সমাবেশ, আজকের চেষ্টা, আজকের প্রচেষ্টা। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই তারা সংগ্রাম করে। তারা মানব রচিত গণতন্ত্র মন্ত্র ধ্বংস করার জন্য তারা রাজনীতি করে। সুতরাং বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, চাচাতো ভাই আসুক, অমুক আসুক, তমুক আসুক, তারা আমার আপন হয়েও যদি তাদের আদর্শের পক্ষে ভোট চা, একজন মুসলিম হিসাবে তাদের পক্ষে সমর্থন দেওয়া কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা, তুমি মানব রচিত মানুষের মতাদর্শের কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ধর্ম, কোন সংস্কৃতি যদি গ্রহণ করো, আমি আল্লাহর কাছে সেটা কশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। সুতরাং 500 টাকার কাছে যারা বিক্রি হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এক কাপ চায়ের বিনিময়ে 5 বছরের অধিকার যারা বিক্রি করে দিতেছেন, তাদের মনে রাখতে হবে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহর জমি আপনি বসবাস করেন, যে আল্লাহর দেওয়া ফসল আপনি ভোগ করেন, যে আল্লাহর নিয়ামতে আপনি সুস্থ আছেন, সেই আল্লাহর পক্ষে দাঁড়াবেন না সেই আল্লাহর শত্রুদের পক্ষে সমর্থন দিয়ে আল্লাহর আইন, আল্লাহর শাসন ব্যবস্থার উপর চুনকালি মারার ব্যবস্থা করে দেবেন, সেই সিদ্ধান্ত আপনাদের।
সুতরাং আমাদের মধ্যে যত ধরনের হিংসা, মনোমালিন্য, বিদ্বেষ আছে, আজ থেকে এখান থেকে শপথ করে যেতে হবে আর কোনো ইসলামপন্থীদের মধ্যে বিদ্বেষ নাই। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চাই, আল্লাহর পক্ষে অবস্থান নিতে চাই, তাদের হাতে ধরবো, পায়ে ধরবো, চা খাওয়াবো, তাদেরকে কুলাকুলি করে এক কাতারে এনে ইনশাআল্লাহ ভাই আল্লাহর পক্ষে আগামী নির্বাচনে হাত পাখার পক্ষে একটা ভোট তুমি দিবা। যদি ভোট দাও আর যদি আমরা হাত পাখা নির্বাচিত হই, যদি দুর্নীতি করি, যদি রাস্তা নির্মাণ না করি, যদি মানুষের নিরাপত্তা দিতে না পারি, যদি মানুষের চাল, গম এবং অধিকারগুলো নিশ্চিত করতে না পারি, আমাদেরকে জুতা পিটা কইরো, আর তোমাদের সামনে এই মুখ নিয়ে যাব না। একটাবার ভোট দাও, যদি আমরা পাস করতে পারি, দেখবা জানবা জনগণের অধিকার কতটুকু, রাষ্ট্রের কাছে কতটুক জনগণ অধিকার পায়। মেয়ে একটা চা খায় তো তোমার 5 বছর অধিকার সব বিক্রি করে দাও, তুমি বুঝলা কি তোমার অধিকার কি আছে? তুমি তো গরিব মানুষ, হামলা মামলার শিকার হলে তোমার ফাইল বন্ধ হয়ে থাকে, তোমার প্রশাসন তোমার পক্ষে কাজ করে না, তুমি হাত পাকে ভোট দাও, তুমি ন্যায্য বিচার পাও কিনা দেখো। আজকে বাজারের মধ্যে মানুষগুলো চলাচল করে দেখবেন মানুষের পথচারীর মধ্যে দোকান বসায় রাখছে। আলামিন ভাইয়ের দোকানের সামনে দেখলাম 2 রাস্তার মাঝখানে একটা দোকান বসায় আছে। জিজ্ঞেস করলাম কে? ও বিএনপির অমুক তমুক তমুক। তুমি হাত পাকাই ভোট দাও, অমুক তমুক না। হকারদের জন্য নির্দিষ্ট জায়গা করা হবে, ব্যবসা করার জন্য, উচ্ছেদ করা হবে না। তোমরা তো উচ্ছেদ করবে, আমরা উচ্ছেদ করব না, বরং তাদের জন্য ব্যবস্থা করে দিব। সুন্দর ডিসিপ্লিন এবং ইসলামী আদর্শ রসুলের মদিনা ভিত্তিক যে সনদ যদি রাষ্ট্র পয়সা হতো, তোমরা দরজা খুইলা ঘুমাইতা মিয়া, দরজা খুইলা ঘুমাইতা, প্রশাসন লাগতো না। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে প্রশাসনের চৌকি কায়েম করা হতো নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে জীবন যৌবন সর্বস্ব দিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।